আজকের গল্পের নাম ভয়ঙ্কর রাত। সন্ধে গড়িয়ে রাত নামার সময় সেই মেয়েটি রাস্তা পার হচ্ছিল। হঠাৎ একটি দ্রুতগতির চারচাকা গাড়ি এসে তাকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মেয়েটির মৃত্যু হয়। গ্রামের লোকেরা বলতো সেই রাস্তায় নাকি আজও মেয়েটির আত্মা ঘুরে বেড়ায়। গভীর রাতে কেউ ওই রাস্তা দিয়ে গেলে নাকি হঠাৎ তার কান্নার শব্দ শোনা যায়। একদিন সন্ধ্যায় গ্রামের রাহুল তার বন্ধুর বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরছিল। আজ এত তাড়াতাড়ি অন্ধকার হয়ে গেল, আমাকে তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে হবে। জঙ্গলের রাস্তার কাছে আসতেই হঠাৎ রাহুল একটা কান্নার শব্দ হুহু শুনতে পেল। গাছের আড়াল থেকে লাল শাড়ি পরা এক মহিলা বেরিয়ে এলো। তার লম্বা কালো চুলে মুখ ঢাকা ছিল। রাহুল ভয়ে জঙ্গলের দিকে তাকিয়ে ধীরে ধীরে এগিয়ে গেল। আপনি আপনি কে? আমাকে জঙ্গলের ভেতর নিয়ে চলো। না, আমি জঙ্গলের ভেতর যাব না। হা 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 হি 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 হা 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 হি 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 আ হা হা হা। রাহুল দৌড়ে পালাতে লাগল, কিন্তু পেছন থেকে শুনতে পেল ঠক ঠক ঠক। রাহুল প্রাণপণে দৌড়াতে দৌড়াতে হঠাৎ একটা বড় পাথরে পা বেঁধে গেল। সে ভারসাম্য হারিয়ে মাটিতে ছিটকে পড়ল। পিছন থেকে পেতনির ভয়ঙ্কর হাসির শব্দ আরও কাছে আসতে লাগল। ঠিক তখনই দূর থেকে গ্রামের লোকদের আওয়াজ শোনা গেল। রাহুল, রাহুল! পেতনিটি তখন অদৃশ্য হয়ে গিয়েছিল। গ্রামের লোকেরা রাহুলকে উদ্ধার করে বাড়ি নিয়ে গেল। পরের দিন সকালে রাহুল গ্রামের প্রধানকে সব কথা বলল। এটা সাধারণ কোনো আত্মা নয়। পরের রাতে তান্ত্রিককে নিয়ে সবাই জঙ্গলের কাছে গেল। ও অন্ধকার দূর হোক, অশুভ শক্তি ক্ষয় হোক, এই স্থান হোক পবিত্র, অশুভ আত্মা এখনই বিদায় হোক। তান্ত্রিক এই মন্ত্রটি বলতেই সেই পেতনিটি সেই জঙ্গল থেকে চিরতরে চলে গেল।